আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার। আমার স্ক্রিনটা শেয়ার দিন। স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের টপিক হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে। ডয়েচে আপনার হচ্ছে 4 ধরনের সেন্টেন্স পাবেন আপনারা। এর মধ্যে হচ্ছে আউজাগেজার্স বা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল কথোপকথনে যেই আপনার স্ট্রাকচারটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার বে ফ্রাগে বা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, আর কি আমরা ইংলিশে যেটা বলে আসছি ডব্লিউএস কোশ্চেন বা প্রশ্নবোধক। এরপরে হচ্ছে ইম্পারেটিভ বা উপদেশ বা আদেশমূলক। আর সর্বশেষে হচ্ছে ইয়া নাইন ফ্রাগে বা হ্যাঁ না বোধক সেন্টেন্স। ঠিক আছে। তো আজকে আমরা এই তিনটা দেখব, 1, 2 আর হচ্ছে 4 নাম্বার। আর ইম্পারেটিভ যেটা, এটা নিয়ে আপনাদের পরবর্তীতে আলাদাভাবে একদিন ক্লাসে ডিসকাস করে দেব। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স বা আউজাগেজার্স, ডয়েচে এটাকে বলে আউজাগেজার্স। তো এইটার হচ্ছে আপনার দুইটা রুলস আছে। ঠিক আছে। দুইটা রুলস না, মূলত হচ্ছে আপনার ওই রুলস একটাই, দুই ভাবে আর কি আপনার ব্যবহার করা যায়। মূল বিষয়টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্রিয়া সবসময় দ্বিতীয় পজিশনে থাকবে, ক্রিয়া বা ভার্ব। ঠিক আছে। এটা আপনি দুইভাবে লিখতে পারেন, কিন্তু ভার্ব সবসময় সেকেন্ড পজিশনেই থাকবে। এটা একদম আপনারা মানে খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখবেন। যেমন সাবজেক্ট, ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। যেমন এখানে দেখতে পারেন ইস এসে রাইস, মানে আমি ভাত খাই। ইস লেয়ারনে ডয়েচ, আমি জার্মান শিখি। তারপরের যে রুলসটা সেটা হচ্ছে যে আপনার অবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। মানে আপনি সাবজেক্ট অবজেক্টের পজিশন চেঞ্জ করতে পারবেন এই অ্যাসার্টিভ বা আউজাগে জার্সে, কিন্তু ভার্বটা অবশ্যই হচ্ছে আপনার সেকেন্ড পজিশনে থাকবে। ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন, হয়টে গেহে ইস ইন্ডি শুলে, মানে আজ আমি স্কুলে যাই। ঠিক আছে। এরকম আরো আপনারা অনেক উদাহরণ দেওয়া যায়। মানে এইটার মূল বিষয়টা হচ্ছে আপনার ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, আর আপনার সাবজেক্ট অবজেক্ট আপনি চাইলে সামনে পিছনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এটা বুঝতে পারছেন এইটুকু? কথা বলেন আপনারা, কথা না বললে মনে হয় যে আসলে আমি একা একাই কথা বলতেছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি একটা উদাহরণ দেন। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আপনি একটা আউজাগেজার্স, এই যে আপনার এই স্ট্রাকচারটা দিয়া একটা সেন্টেন্স মেক করতে পারবেন? জি। বলেন। Ich gerne Kuchen. সরি 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 Kuchen তো ভার্ব না। হুম 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 হুম, বলেন। গিয়ার্ন হবে না, গিয়ার্ন তো আচ্ছা ভার্ব। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে যে ইস ইস কোখে
গিয়ার গিয়ার, সরি ঠিক আছে। জি তো এটা হচ্ছে আপনার বিষয়। তো এখানে আপনার এই যে কোকেন হচ্ছে ভার্ব, কোকেন থেকে কোকে হইছে, এটাও আজকে দেখাই দিব আপনার আসলে ভার্বের যে কনজুগেশন গুলো আছে। ঠিক আছে, বাকি সবাই বুঝতে পারছেন না? জি ভাইয়া বুঝতে পারছি ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে হচ্ছে আপনার ইয়ানাইন ফ্রাগে বা হ্যাঁ না বোধক, ঠিক আছে। এটার গঠনটা হচ্ছে আপনার ভার্ব বা ক্রিয়া সব সময় প্রথম স্থানে থাকবে, ঠিক আছে। আগেরটাতে যেমন দেখলেন যে ভার্ব মাঝখানে থাকে, ইয়ানাইন ফ্রাগে এটা তো মূলত এক প্রকার আপনার ধরেন কাউকে আপনি যখন কোশ্চেন করবেন, দুই ভাবে কোশ্চেন করা যায়, যে ডাব্লিউ কোশ্চেন দিয়েও আপনারা করতে পারেন, অথবা হ্যাঁ বা না বোধক দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। তো এইটার একটা সুবিধা হচ্ছে জাস্ট ভার্বটা সামনে আয়না বললে আপনার হয়ে যায় সেন্টেন্স, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন গেহেন জি হয়টে ইন্ডি শুলে, মানে আপনি একজনকে কোশ্চেন করলেন, ঠিক আছে, আপনি কি আজ স্কুলে যাবেন। তো দেখেন নর্মালি জাস্ট আপনার ভার্বটাকে সামনে আয়না করলেই হয়ে যাইতেছে। প্রথমে ভার্ব দিবেন, এরপরে সাবজেক্ট, তারপরে আপনার বাকি অবজেক্ট যা কিছু আছে। এটা আপনার মানে কঠিন কোনো কিছু না, এই মূল বিষয় যেটা আছে এটা বুঝে ফেললে পরের গুলো আপনার জাস্ট এই রুলস গুলা মেনটেন করলে আপনার ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ইয়া নাইন এটার উত্তর আপনি কিন্তু ইয়া নাইন দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে, যে আপনি কি আজ স্কুলে যাবেন, হ্যাঁ বা না, যে কোনো একটা বলে আপনার সেন্টেন্স কমপ্লিট করতে পারবেন। এই হলো বিষয়। এরপরে হচ্ছে আপনার বিয়ে প্রাগে বা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আপনি আপনাদের এর আগে প্রথম বা দ্বিতীয় ক্লাসে হয়তো বা লিস্ট দিয়েছিলাম আমি বিয়ে প্রাগের, আপনাদের সবাইকে বলছিলাম যে খুব ভালোভাবে সবগুলা মুখস্থ করে ফেলার জন্য। আপনারা কি করছিলেন? হুম, সবাই মানে বিয়ে প্রাগে গুলা মুখস্থ করে ফেলবেন, কারণ এটার প্রচুর ব্যবহার আছে, তাছাড়া আপনি আসলে নর্মালি কথা বলতে পারবেন না। আচ্ছা, ভিএফ রাগের রুলসটা হচ্ছে আপনার এই প্রথমে ভিএফ রাগে বসবে, ঠিক আছে, তারপরে ক্রিয়া বা ভার্ব বসবে, এরপরে আপনার সাবজেক্ট, দেন অবজেক্ট, ঠিক আছে। যেখানে দেখেন ভিএফ রাগে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ঠিক আছে, এটাই হচ্ছে রুলস। তো উদাহরণ দেখেন এখানে আছে, যেমন আপনার হচ্ছে বান জ্ঞানজি হিন্দি শুলে, আপনি কখন স্কুলে যাবেন, এই যে আপনার প্রশ্ন করলেন বিয়ে প্রাগে, ঠিক আছে। তো এটা উত্তর কিন্তু আর হচ্ছে আপনি ওই ইয়া নাইন দিয়ে আপনি আনসার করতে পারবেন না, এটার আপনার প্রপার উত্তরটাই দিতে হবে যে আপনি কোন সময় স্কুলে যাবেন। তো এই ধরনের কথোপকথনের ক্ষেত্রে আপনার হচ্ছে এই বিয়ে প্রাগের রুলসটা ইউজ করবেন। প্রথমে বিয়ে বান দিলেন, ঠিক আছে, অথবা আপনার আরো যে সমস্ত বিয়ে প্রাগে গুলো আছে সবার প্রথমে বিয়ে প্রাগ ইউজ করবেন, দেন ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর বাকি অংশ, ঠিক আছে। এখন আপনারা যেহেতু মুখস্থ করছেন সবাই বললেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে আপনাদের দিয়ে আর কি উদাহরণগুলো নিব, ঠিক আছে। আচ্ছা, আমি একজন একজন করে ধরতেছি। ফারজানা আমিন, আনমিউট করেন। জি ভাইয়া হুম, বের মানে কি বলেন, আগে পড়ছিলেন না বের? হু হুম কে হুম তো এটা where who means হ্যাঁ, তো এটা দিয়ে কি আপনি একটা কোশ্চেন মেক করতে পারবেন? um, where these two
রাইট, where, beast, do, মানে হচ্ছে তুমি কে, তাই তো? জি, সরি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার এই এই রুলস এর মধ্যে পড়ছে। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে সামিয়া আপু, আপনি আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? কোনো সমস্যা থাকলে একটু কষ্ট করে বলবেন, আনমিউট করে। ঠিক আছে, রাজ করিম, আপনি আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি পারবেন এই জেব্রাকে দিয়া কোশ্চেন মেক করতে জি পারবেন? ভাই, চেষ্টা করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে বো দিয়ে করেন। আপনি একটা বো মানে কি? বো মানে ফায়ার। হুম, এটা ফায়ার, ফায়ার শুলে, ফায়ার জোলেন, ফায়ার জোলেন না, আপনাকে দেহেন। মডাল ভার্ব ইউজ করতে হবে না, আপনি নরমাল সেন্টেন্স বলেন। মডাল ভার্ব ইউজ করতে হবে, মডাল ভার্বের রুলস আবার আলাদা। বো গেহে ডো। ডু হলে হবে হচ্ছে আপনার গেস্ট, ঠিক আছে? বো গেস্ট, বো গেস্ট ডো। গো গেস্ট ডু, ঠিক আছে। হ্যাঁ, হয় আপনার বলতে পারেন যে তুমি, এর মানে হচ্ছে তুমি কোথায় যাও, ঠিক আছে। অথবা আপনার এটাও বলা যায় গো, গো ওয়ান্টস, গো ওয়ান্টস ডু, মানে হচ্ছে তুমি কোথায় থাকো বা কোথায় বসবাস করো, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউবরাজ ভাই, আপনি বলেন হচ্ছে বাস দিয়ে বলেন একটা। বাস মানে কি? বাস দিয়ে, বাস মানে কি? বলেন। বাস, বাস, বাস মাকড ডু, বাস, মাকড ডু, মাকড ডু। আচ্ছা, মার্ক না, এখানে হবে মাস্ট। মার্কস মার্কস, ঠিক আছে, মার্কস, মার্কস, টি এস টি, মানে মার্কস হচ্ছে, ডু। হ্যাঁ মানে হচ্ছে তুমি, আপনি কি করেন? না আপনি না, ডু যেহেতু এটা হচ্ছে তুমি, ইনফর্মাল, তুমি, তুমি কি করো। ইয়েস ইয়েস, তুমি কি করো? আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত আপনার রুলস। এরপরে হচ্ছে আপনার এই ভার্ব কনজুগেশন, ঠিক আছে। এটা দেখেন, ভার্ব কনজুগেশন যেটা আছে এটা আপনার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হয়ে গেছে। ওকে, ভার্ব কনজুগেশনটা হচ্ছে আপনার এই ডয়েচে আপনার এই পেয়ারজনাল প্রোনোমেন, এর আগের ক্লাসে যে দেখাইছিলাম আপনাদের, তো এটার সাথে আপনার হচ্ছে ভার্ব কনজুগেট হয়, ঠিক আছে। সব ক্ষেত্রে আপনি যতগুলা পেয়ারজনাল প্রোনোমেন আছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা গেছে যে আপনার ভার্বগুলা কনজুগেট হয়। প্রত্যেকটা ভার্বেরই আপনার একটা বেস ফর্ম থাকে বা মেইন ফর্ম থাকে। যেমন এই যে কমেন্ট, এটা হচ্ছে আপনার ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম।
এরপরে হচ্ছে আপনার আরবাইটেন, এসেন। তো এইগুলা হচ্ছে আপনার ভার্বের মূল ফর্ম। তো এইগুলো আপনার এই প্রোনোমেন অনুযায়ী এক এক সময় এক এক ভাবে লিখতে হয়। যেমন ইস, ইসের ক্ষেত্রে কমেন থেকে হয়ে যায় কমে। ডু এর ক্ষেত্রে হচ্ছে কমস্ট, এর, জি, এস, এই তিনটা একই রুলস। ঠিক আছে, লাস্টে একটা তে যোগ হয়, কমড। বিআর আর হচ্ছে এই যে জি, আপনার ফর্মাল যে জি আছে আপনি, আর এই যে প্লুরাল যে জি আছে, এইগুলার ক্ষেত্রে রুলস একই, ভার্ব আপনার কোনো চেঞ্জ হয় না, একদম বেস ফর্মটাই থাকে। আর এই যে ইয়া যেটা আছে, ইয়ার এর ক্ষেত্রে আপনার কমড হয়, তে যোগ হয়। ঠিক আছে, তো এই ইয়ার আর হচ্ছে এই এর, জি, এস, এই দুইটাও আপনার একই প্রায়, আবার অনেক সময় একটু দুইটার মধ্যে একটু ভিন্নতা থাকে। তো এটাই হচ্ছে আপনার ভার্ব কনজুগেশনের মূল বিষয়। পরে হচ্ছে যেমন আরবাইটে, আরবাইটেস্ট, আরবাইটেড, আরবাইটেড, আরবাইটেড। বিআর এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে আপনার আরবাইটেন, ইআর এর ক্ষেত্রে হচ্ছে আরবাইটেড, জি এর ক্ষেত্রে আরবাইটেন। সব প্রত্যেকটা ভার্বই আপনার এই রুলসে আপনার কনজুগেট হয়, শুধুমাত্র ইরেগুলার কিছু ভার্ব আছে এগুলা ছাড়া। ঠিক আছে, ইরেগুলার ভার্বের একটা লিস্ট আছে, এই লিস্টটা আমি আপনাদের দিয়ে দিব আইএলটিএস এর জন্য। আপনার ওইগুলা মুখস্থ করে নিলে হচ্ছে আপনাদের পারবেন আর কি। যেমন ইরেগুলারের ক্ষেত্রে আপনার এসেন, ইস এর সাথে হচ্ছে এসে, ডু এর সাথে হয়ে যাচ্ছে ইস্ট, এর সাথেও ইস্ট, এর, জি, এস সবগুলোর সাথে আপনার ইস্ট হইল, এসএন। ঠিক আছে, আবার ইয়ার এর ক্ষেত্রে হয়ে গেল এস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা আবার হচ্ছে আপনার ওই মূলত ডু আর হচ্ছে ওই ইয়ার। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রেই আপনার মানে বেশি হয় আর কি চেঞ্জটা। ঠিক আছে, সরি, ডু আর হচ্ছে আপনার এই যে আরজিএস, এইগুলার ক্ষেত্রে আপনার এই চেঞ্জটা মূলত বেশি হয়। আপনার ইরেগুলার গুলার যে লিস্ট আছে পুরা লিস্টটা দিয়ে দিলেই আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এটার একটা আপনার সূত্র আছে বলতে পারেন, ভার্বের যে কনজুগেট, এটা আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। যেমন এই যে ইজ, ডু, এর, জি, এস, বিয়া, ইয়া, জি, জি, এটা আপনার সিরিয়ালে সাজায়া পরে একটু মুখস্থ করে নিতে পারেন যে ই, এস, টি, টি, ই, এন, টি, এন। ঠিক আছে, এটা জাস্ট ভালোভাবে যদি একবার মাথার মধ্যে মানে গাইতে নিতে পারেন, তাহলে আপনার যে কোনো ভার্ব আপনার কনজুগেট করতে সমস্যা হলে দেখে নিতে পারবেন। ঠিক আছে, বা খাতায় একটা এরকম করে চট করে লেখা নিয়ে দেখে দেখে আপনার প্র্যাকটিস করতে পারেন প্রথম অবস্থায় ভার্বগুলা কিভাবে আপনার কনজুগেট হয়। এই ছিল ভার্বের কনজুগেশন। বুঝতে পারছেন কিনা সবাই জানান। বুঝতে পারছি। হ্যাঁ, ইরেগুলারের রুলসটা একটু আলাদা আছে। ঠিক আছে, ইরেগুলারের আপনাদের একটা লিস্ট দিয়ে দিব, ওইটা মুখস্থ করে নেবেন বা একটু ভালোভাবে দেখবেন, তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন ব্যাপারটা। এরপরে হচ্ছে আপনার এখানে আছে জাইন ভার্ব। ঠিক আছে, এই জাইন ভার্ব এবং হচ্ছে হাভেন ভার্ব, এই দুইটা ভার্ব ভালো ইম্পর্টেন্ট বলতে পারেন, রয়েছে, প্রচুর ব্যবহার হয়। জাইন ভার্বটা মূলত হচ্ছে আপনার ইংলিশে ইংলিশে যে বি ভার্ব আছে এর মতো অনেকটা। ঠিক আছে, এর মানে হচ্ছে আপনার কোনো কিছু হওয়া বোঝায় থাকে জাইন ভার্ব মানে। ঠিক আছে, যেমন ইংলিশে আপনার বলে না যে আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, অথবা হি ইজ এ স্টুডেন্ট। তো ওই ইজ এর ওটা হচ্ছে আপনার যেমন বি ভার্ব বলে, আর এই ডয়েচে হচ্ছে আপনার জাইন ভার্ব। যেমন এখানে দেখেন, ইজ বিন তাসনিফ, ডু, বিস্ট,
স্টুডেন্ট, এর ইস্ট আর্টস, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই জাইন ভার্বটাও আপনার এই প্রোনোমেন অনুযায়ী চেঞ্জ হয়। তো এটার চেঞ্জ গুলো আমরা দেখব। এরপরে হচ্ছে আপনার হাবেন ভার্ব। হাবেন ভার্ব মানে হচ্ছে আপনার কোনো কিছু থাকা বা আছে, এরকম আপনার একটা জিনিস আছে, তো এটা বলার ক্ষেত্রে হচ্ছে আপনার এই হাবেন ভার্ব আপনারা ইউজ করবেন, ঠিক আছে। ইংলিশে ওই যে হ্যাভ ভার্বের মধ্যে অনেকটা। যেমন ich habe einen Kuli, আমার একটি কলম আছে। ich habe zwei Fußball, আমার দুইটি ফুটবল আছে। du hast viel Geld, তোমার অনেক টাকা আছে, ঠিক আছে। এই হলো আপনার জাইন এবং হচ্ছে হাবেন ভার্ব, এই দুইটার কনজুগেশন গুলো আপনারা দেখে রাখবেন, কারণ এটা ভালোই ইম্পর্টেন্ট আর কি। আপনার প্রচুর ব্যবহার, সামনের দিকে আরো অনেক ব্যবহার পাবেন এই দুইটা ভার্বের। তো এই যে জাইন এবং হচ্ছে হাবেন ভার্বের যে কনজুগেশন, এটা দেখাবে। তা হচ্ছে আপনার দেখেন, ইসের ক্ষেত্রে বিন, দুইয়ের ক্ষেত্রে বিস্ট, এর ইস্ট, বিয়া জিন, ইয়া জাই, জি oder sie sind, habe, hast, hat, haben, habt, haben। তো ওই যে আপনার এটা হচ্ছে আপনার ওই যে ইএসটিটি ইএন, ঠিক আছে। হাবেনটা ওইটার সাথে মিলে যাবে, কিন্তু এটা আপনার ওই জাইনটা আর কি একটু আলাদা, মুখস্থ করে ফেলবেন। এই টেবিল এটা আছে, এটা আপনারা টোটালি মুখস্থ করে ফেলবেন। তো এই হলো বিষয় জাইন এবং হাবেন ভার্বের। বুঝতে পারছেন কিনা? রাজ করিম, युवराज भाई, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে এখন আপনাদের বই থেকে একটু দেখাই দিই। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? ভাই অস্পষ্ট। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিতেছি। এখন দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যায়? জি, এখন ক্লিয়ার।